নিশ্চয়ই অনেক খাবার দাবার ব্যবস্থা আছে। তা নিয়ে আমাকে বলেছিল যে আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ করে মহিলাদের সম্মানার্থে অনেক কিছু করছে। মহিলা শুধু না, ছোট ছোট বাচ্চারাও স্টুডেন্টরা কম্পিটিশন হয়েছে। মহিলাদের অনেক কিছু খেলার আয়োজন করেছে, খাওয়া দাওয়ার আয়োজন করেছে, এটা গেট টুগেদার হচ্ছে বঙ্গে। দেখুন, মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে আজকে নিয়ে থার্ড ডে হয়ে গেল, তিনি অবস্থানে বসেছেন। আর কালো কাপড় একটা প্রতীকী, যে গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি হয়েছে সেই জন্য মহিলারা যে প্রতিবাদ জানিয়েছে, কেন রান্নাঘরে মহিলাদেরই বেশি স্থান, তারা প্রতিবাদ করেছে। আর এটা আমি মনে করি ঠিকই প্রতিবাদটা হয়েছে, তার কারণ রান্নার গ্যাসের দাম 60 টাকা বৃদ্ধি হয়েছে। আর মহিলারা নিশ্চয়ই এটা প্রতিবাদ করছে এবং এখনো তারা অবস্থানে আছে। আমার মনে হয় এটা ঠিক সময় ঠিকই কাজ করেছে। রাজ্যপাল নিয়োগ হবে সারা বাংলায় আছে, নারী দিবস উদযাপিত হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নারী, এই উপলক্ষে আমি আমার ওয়ার্ড কমিটির উদ্যোগে, 2 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আমরা একটা বিরাট, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, 500,000 মেয়েদের নিয়ে আমরা একটা বড় প্রতিযোগিতা আরম্ভ করেছি। সেই প্রতিযোগিতায় সবাই সামিল হয়েছে এবং নারীদের সম্মান দিতে পেরে আমার খুব ভালো লাগছে এবং আমি নিজেকে নিয়ে উজ্জীবিত মনে করছি। আশা করি এরকম প্রোগ্রাম যদি নারীদের আমরা সম্মান দিতে পারি, সমাজের উন্নতি হবে এবং মানুষের উন্নতি হবে এবং সমাজ অনেক অনেক ভালো দেখা যাবে। অঙ্কন প্রতিযোগিতা 500 জন অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে 500 জন অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে ABCD 4টে গ্রুপ ছিল, 4টে গ্রুপকে আমরা প্রাইজ করেছি, প্রাইজ দিয়েছি। আর প্রত্যেকটা যে যারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদেরকে আমরা সবাইকে পার্টিসিপেট প্রাইজ দিয়েছি, খাওয়া থেকে আরম্ভ করে সব কিছু করেছি। উল্টে নারীদের উপলক্ষে নারীদের জন্যে আজকে আমরা নারীরা যে খাবারগুলো পছন্দ করে সেই খাবারগুলো আমরা আজকে স্টল করেছিলাম। সেই খাবারগুলো নারীরা খেতে পারে নিজের মনের মতন, কোনো লাইনা কিছুটা মনের মতো যাতে খেতে পারে সে ব্যবস্থা আমরা করেছিলাম। বাচ্চারা খুবই উৎসাহিত, সুন্দর পুরস্কার পেয়ে আর মহিলারা উৎসাহিত খেলতে পেরে, এইরকম মাথায় এসছে যে আমরা জানি যদি কিছু ভালো কাজ করতে পারি। এরকম আপনারা দেখেছেন, আমরা একটা পার্ক করেছি, বিবাহে করেছি, অনেক কাজ করেছি। আমাদের মাথায় এরকম কাজ থাকে। আমরা চেয়েছি বাচ্চার মধ্যে একটা মেলা বন্ধন যাতে মেয়েদের মতো হয়, সেটা নিশ্চয়ই আজকে হয়েছে, আমরা প্রমাণ করতে পেরেছি। দেবো নারী শক্তি উজ্জীবিত হোক এবং সমাজ উন্নতি হোক, দেশ বাঁচুক, রাজ্য বাঁচুক এবং সমাজটাকে মেয়েরা এগিয়ে নিয়ে যাক। ওয়ার্ড পৌরপতি দক্ষিণ দমদম কৃষ্ণমাত্র। সাধুবাদ জানাবো। আন্তর্জাতিক নারী দিবস, আজকের দিনে মহিলারা কোথায় নেই, জলে স্থলে। আমাদের দেশের রাষ্ট্রপতি থেকে মুখ্যমন্ত্রী, তারা প্রত্যেকেই মহিলা, নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত এবং বিখ্যাত। তারও আগের কথা যদি বলি, আমাদের মাননীয়া প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথা বললে বোধহয় আরও গর্বে আমাদের বুক ফুলে উঠবে, কারণ তার মতো প্রথিতযশা মহিলা খুব কমই দেখা যায়। এবং একই সঙ্গে আমি একটা জিনিস তুলনা করব, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যে কোনো কাজে মানুষের পাশে, মহিলাদের পাশে, মহিলাদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ তিনি করে গেছেন এবং যে কোনো
এবং অন্যায়ের আজকের এই অনুষ্ঠানটা এমন ভাবেই প্রতিবাদ ভাবনার মধ্যে রাখা হয়েছে তার মতো করে কেউ যে সবাইকে নিয়ে করতে যাতে পারে একসঙ্গে আজ একটা উপভোগ্য আজকে সময় আমরা কাটাতে পারি, এই যে এসআইআর সকলে মিলে একসাথে। নিয়ে যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে তিনি গর্জে উঠেছেন এবং শুধু সেটুকু বললে কিছুই হয় না, তিনি উকিল হয়ে নিজের ওকালতির যে সার্টিফিকেট সেটা কাজে লাগিয়ে সুপ্রিম কোর্টে নিজে লড়াই করে নিজের রাজ্যের জন্য কিছু কিছু সুবিধা আদায় করতে পেরেছেন এসআইআর এর এগেনস্টে। যেভাবে এসআইআর নিয়ে আমাদের প্রত্যেককে হেকেল করা হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যা যা দুর্দশাগ্রস্ত, মানে কি বলবো, সাধারণ মানুষকে দুর্দশাগ্রস্ত করার জন্য যা যা করা উচিত তিনি করে চলেছেন এবং সাধারণ মানুষের কথা তিনি কোনো অবস্থাতেই ভাবেন না। আজকে এই যে 60 টাকা বাড়িয়ে দিল গ্যাসে, এটা কাদের উপর পড়বে? যারা আমার একদম নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদেরই হেসেলে কিন্তু আগুন লাগবে। যারা দিন আনি দিন খাই, তাদের পক্ষে এই 60 টাকা জোগাড় করা খুব মুশকিল। তাহলে আমি কি বলবো, একটা ভারতের মতো দেশের একজন প্রধানমন্ত্রী, তার কি উচিত এইভাবে একটার পর একটা দুর্নীতিগ্রস্ত কাজ করে যাওয়া, সাধারণ মানুষের মুখের দিকে না তাকিয়ে, 20 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের কথা না ভেবে? উপস্থিত রয়েছে আমাদের মধ্যে। এগুলোর আমি তো নিন্দে করবো, নিন্দে করতে মাননীয় মুখ্যমন্ত্রী এগুলোর প্রত্যেকটা প্রতিবাদ করে চলেছেন এবং এখনো তিনি যে ধর্ণা মঞ্চে আছেন আপনারা প্রত্যেকেই জানবেন। এগুলো এই সমস্ত উদ্দেশ্যেই, যাতে এই সেন্ট্রাল গভর্নমেন্টের এই দুর্নীতিগুলো যাতে বন্ধ হয়, আমার দেশের মানুষ কিছুটা হলেও, আমার রাজ্যের মানুষ যাতে স্বস্তি পায়। আজকে স্ট্রেচারে করে লাঠি ধরে 80-86 বছরের খুব লজ্জাজনক। কাজে এই আন্তর্জাতিক নারী দিবসে আমি একজন নারী হয়ে তার প্রতিবাদ জানাই। একটা কথা কেষ্টদা মাননীয় কাউন্সিলর 20 নম্বর ওয়ার্ডের শ্রী কৃষ্ণপদ দত্ত করেছেন, আমি এর জন্য তাকে সাধুবাদ জানাই। একটু পরেই আমাদের মাননীয় মন্ত্রী, দমকল মন্ত্রী, আমাদের সবার অভিভাবক তুল্য মাননীয় সুজিত দা আসবেন, শ্রদ্ধা জানাই।